স্বাধীনতা দিবস শুধু একটা দেশের কাছে আবেগের দিন নয়, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই বিশেষ দিনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা শুভেচ্ছা জানান। আর সেই শুভেচ্ছার জবাব দিতে গিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্কের গুরুত্ব, ভবিষ্যৎ, সহযোগিতা এবং বন্ধুত্বের বার্তা উঠে আসে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসেও ঠিক তেমনই দেখা গেল আন্তর্জাতিক মহলের উষ্ণ শুভেচ্ছা এবং ভারতের পক্ষ থেকে পাল্টা কৃতজ্ঞতা প্রকাশের ছবি। বিশেষ করে ভারত এবং ইসরায়েলের সম্পর্ক নিয়ে নতুন করে গুরুত্বের বার্তা সামনে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী মোদী দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেছেন। নেতানিয়াহুর শুভেচ্ছার জবাব দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হোক, দুই দেশের মধ্যে নতুন সুযোগ তৈরি হোক এবং সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর হোক, এমনই আশা প্রকাশ করেছেন তিনি। অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়েও ভারত ইসরায়েল সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবার বার্তা দিয়েছে নয়াদিল্লি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার শুভেচ্ছা বার্তায় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রী মোদীকে আমার প্রিয় বন্ধু বলেও উল্লেখ করেছেন। নেতানিয়াহু তার বার্তায় ভারত এবং ইসরায়েলের ইতিহাসের একটা মিলের কথা তুলে ধরেছেন। তার বক্তব্য অনুযায়ী দুই দেশ ১ বছরের ব্যবধানে স্বাধীনতা অর্জন করেছে। তার কথায় ভারত এবং ইসরায়েল দুই দেশই প্রাচীন সভ্যতার দেশ, কিন্তু একই সঙ্গে দুই দেশ ভবিষ্যতের দিকেও এগিয়ে যাচ্ছে। আর সেই ভবিষ্যৎকে সামনে রেখে দুই দেশের মানুষের জীবনকে আরও উন্নত করার জন্য একসঙ্গে কাজ করার বার্তাই দিয়েছেন তিনি। নেতানিয়াহু আরও বলেছেন, দুই দেশের উদ্ভাবনী ক্ষমতা এবং বন্ধুত্বের কোনো সীমা নেই। ভবিষ্যতে আরও ভালো সময় আসছে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি। এই বার্তার জবাবে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে জানিয়েছেন, ভারত ইসরায়েলের বন্ধুত্বকে গভীরভাবে মূল্য দেয়। তিনি বলেন, দুই দেশের মানুষের স্বার্থে ভারত তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ দুই দেশের সম্পর্ক শুধু রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, প্রযুক্তি, উদ্ভাবন, অর্থনীতি এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ, সব ক্ষেত্রেই সম্পর্ক আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাগও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। তিনি ভারত এবং ইসরায়েলের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেছেন। হারজাগের বক্তব্যের মধ্যে উঠে এসেছে দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্বের কথা। অর্থাৎ ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের একাধিক স্তর থেকেই ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এসেছে, আর ভারতও সেই শুভেচ্ছার জবাব দিয়েছে বন্ধুত্ব আরও শক্তিশালী করার বার্তা দিয়ে। তবে শুধু ইসরায়েল নয়, ভারতের স্বাধীনতা দিবসে বিশ্বের আরও বেশ কয়েকটা দেশ থেকে শুভেচ্ছা এসেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোও প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। তার শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারত এবং ফ্রান্সের মধ্যেও দীর্ঘদিন ধরে কৌশলগত সম্পর্ক রয়েছে। প্রতিরক্ষা প্রযুক্তি, মহাকাশ, পরমাণু শক্তি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করে। তাই ফ্রান্সের প্রেসিডেন্টের শুভেচ্ছার জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীও দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেছেন। এর পাশাপাশি ভারতের প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের কাছ থেকেও এসেছে শুভেচ্ছা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী মোদীকে বড় ভাই বলে সম্বোধন করেন। ভুটানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারত এবং ভুটানের মধ্যে বন্ধুত্ব এবং সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে। এই শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ভুটানের সঙ্গে বিশেষ করে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে গভীরভাবে মূল্য দেয়। তিনি আরও বলেন, দুই দেশের এই সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং আগামী দিনেও তা আরও এগিয়ে যাবে। ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক বরাবরই অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশের মধ্যে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতাও দীর্ঘ ইতিহাস রয়েছে। তাই স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে ভুটানের শুভেচ্ছাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এরপরে আসে আরেক প্রতিবেশী দেশ নেপালের বার্তা। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী মোদীকে হৃদয় থেকে শুভেচ্ছা জানান। তিনি ভারত এবং নেপালের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নেপালের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত নেপালের সঙ্গে বহু পুরনো সভ্যতাগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের মানুষের পারস্পরিক সমৃদ্ধি এবং কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি। ভারত ও নেপালের সম্পর্ক শুধু দুই সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের মানুষের মধ্যে রয়েছে দীর্ঘদিনের সাংস্কৃতিক এবং সামাজিক যোগাযোগ। সীমান্তবর্তী অঞ্চলে মানুষের যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নেপালের সঙ্গে সম্পর্ককে ভারত বিশেষ গুরুত্ব দেয়। স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো এবং ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারত সরকার এবং ভারতের বন্ধুত্বপূর্ণ জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি। মুইজ্জো তার বার্তায় বলেন, ভারতের স্বাধীনতার 8 দশক দেশের মানুষের আকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং অদম্য মানসিকতার প্রতিফলন। তিনি ভারত ও মালদ্বীপের সম্পর্কের কথাও তুলে ধরেন। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান, যৌথ সমৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এই শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও মালদ্বীপের বন্ধুত্বের বন্ধন আরও শক্তিশালী হোক। ভারত মহাসাগরীয় অঞ্চলে মালদ্বীপের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভারতের সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও মালদ্বীপের সঙ্গে সম্পর্কের গুরুত্ব রয়েছে। এর পাশাপাশি সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদৌলিদেসও ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি ভারত এবং সাইপ্রাসের সম্পর্ককে একটা কৌশলগত অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী দুই দেশের এই সম্পর্কের ভিত্তি হল কিছু অভিন্ন নীতি এবং অভিন্ন স্বার্থ। ভবিষ্যৎমুখী পরিকল্পনার মাধ্যমে এই সম্পর্ক ইতিমধ্যে দুই দেশের মানুষের জন্য বাস্তব সুবিধা তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেছেন। সাইপ্রাসের প্রেসিডেন্ট আরও বলেন, দুই দেশের অংশীদারিত্বকে আরও গভীর এবং বিস্তৃত করার ব্যাপারে তার দেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই শুভেচ্ছার জন্য তাকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ভারত সাইপ্রাসের সঙ্গে ঘনিষ্ঠ এবং বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করতে আগ্রহী। অর্থাৎ ভারতের 80তম স্বাধীনতা দিবসে শুধুই শুভেচ্ছা বিনিময় হয়নি, একাধিক দেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তাও সামনে এসেছে। বিশেষ করে ইসরায়েলের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে নতুন সুযোগ এবং পিপল টু পিপল কানেকশনস বা সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও গভীর করার কথা উঠে এসেছে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশের সঙ্গে সম্পর্ক শুধু রাষ্ট্রপ্রধানদের বৈঠক বা সরকারি চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। ছাত্রছাত্রী, পর্যটক, ব্যবসায়ী, গবেষক এবং সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ যত বাড়ে, দুই দেশের সম্পর্ক তত বেশি গভীর হয়। ভারত ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে প্রযুক্তি, কৃষি, উদ্ভাবন এবং নিরাপত্তার পাশাপাশি এই ধরনের যোগাযোগ বাড়ানোর সুযোগ রয়েছে। একইভাবে ফ্রান্স, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং সাইপ্রাসের মতো দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক আলাদা আলাদা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।